হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটি স্বপ্নের বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা চলতে চলতে একটা সজীব শ্যামল বাগানে এসে পৌঁছলাম, যেখানে বসন্তের বিচিত্র রকমের ফুলের সমাহার রয়েছে। সেই বাগানের মাঝে দীর্ঘকায় একজন পুরুষকে দেখলাম, তবে তার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না। তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আমি আগে কখনো দেখিনি। আমি ফেরেশতাদের প্রশ্ন করলাম, উনি কে? ফেরেশতারা আমাকে বললেন, উনি ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার আশেপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাতের উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করেছে। প্রতিটি বাবা মার জীবনে সন্তানরা স্বর্গীয় সুখ নিয়ে আসে। সন্তান জন্মের পর রবের প্রতি কৃতজ্ঞতায় বাবা মার অন্তর বিনম্র হয়। প্রত্যেকটি বাবা মার স্বপ্ন এবং প্রত্যাশা থাকে তার সন্তান বেড়ে উঠবে, সুস্থ এবং নিরাপদে বেড়ে উঠবে। অনেক অভিভাবকের এই স্বপ্ন পূরণ হয়, আবার অনেক বাবা মার স্বপ্নই অপূর্ণ থেকে যায়। শৈশব কৈশোরেই বাবা মার আগে সেই সব সন্তানেরা পৃথিবী ছেড়ে চলে যায়। তারা হয়ে যায় জান্নাতের পাখি। প্রতিটি বাবা মার কাছে নিজের সন্তান তাদের জীবনের চাইতেও প্রিয় থাকে, তাই নিজেদের আগেই সন্তানদের এরকম অকালে চলে যাওয়াকে সহজভাবে কোনো বাবা মাই মেনে নিতে পারেন না। এটি মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তবে আল্লাহ তাআলা কোনো কোনো বাবা মাকে এমন মহা পরীক্ষায় ফেলেন, তাদের আগেই তাদের সন্তানকে পৃথিবী থেকে নিয়ে যান। শিশুরা ফুলের মতোই নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, সব ধরনের পাপ থেকে তারা মুক্ত। যখন প্রাপ্তবয়স্ক কোনো মানুষ মারা যায়, তার আমলের ভিত্তিতে পরকালে তার মর্যাদা এবং স্থান নির্ধারিত হয়। পরকালে স্থান নির্ধারণের জন্য শিশুদের আমলের হিসাব কিভাবে হবে? মুমিনদের শিশুরা মৃত্যুর পর কোথায় যাবে, আর অমুসলিম শিশুদেরই কি হবে? এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি বিন্দুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। সূরা তূর আয়াত ২১। হাদিসে বর্ণিত রয়েছে, মুমিনদের মৃত শিশুরা জান্নাতের পাহাড়ে অবস্থান করে। তাদের লালন পালন করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও সারা আলাইহিস সালাম। কিয়ামতের দিন তাদেরকে তাদের বাবা মার কাছে ফেরত দেয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ সৎ কর্মপরায়ণ মুমিনদের সন্তান সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের মর্যাদায় পৌঁছে দেবেন, যদিও তারা কর্মের দিক থেকে সেই মর্যাদার যোগ্য না হয়। হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, গর্ভচ্যুত মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে, যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময়ও ওই সওয়াবের আশা রাখে। কোনো পিতামাতাই নিজেদের আগেই সন্তানের চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেন না। আর যদি সেই সন্তান শিশু হয়, তবে তা মেনে নেওয়া বাবা মার জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। এরপরেও কিছু বাবা মাকে এরকম কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তবে এমন পরিস্থিতিতে হা হুতাশ না করে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার দেবেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো সন্তান মারা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করে ফেলেছো? জবাবে ফেরেশতারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছো? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা এই বিপদে কি বলেছে? জবাবে ফেরেশতারা বলেন, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনারই প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। এই কথা শুনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ওই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। শৈশবে মৃত্যুবরণ করা শিশুরা বাবা মার জান্নাতে যাওয়ার কারণ হয়ে থাকে। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শিশু অবস্থায় মৃত্যুবরণকারী মুসলিম সন্তানরা জান্নাতের শিশু খাদেম হবে। তারা তাদের পিতামাতাকে কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। হযরত কুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন সাহাবীদের অনেকেই তার কাছে এসে বসতেন। তাদের মধ্যে একজন সাহাবীর ছোট একটি শিশু পুত্র ছিল। তিনি তার ছেলেকে পেছন দিক থেকে নিজের সামনে এনে বসাতেন। একদিন সেই ছেলেটি মৃত্যুবরণ করল, আর সেই সাহাবী খুবই বিষণ্ণ হয়ে পড়েছিলেন। ছেলের শোকে তিনি আর নবীজির মজলিসে উপস্থিত হতেন না। কয়েকদিন তাকে না দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, অমুক ব্যক্তিকে দেখছি না কেন? সাহাবীগণ বললেন, হে রাসূল, আপনি তার যে ছোট ছেলেটিকে দেখেছেন সে মৃত্যুবরণ করেছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তাকে প্রশ্ন করলেন, তোমার ছেলেটির কি হয়েছে? সাহাবী জবাবে বললেন, ছেলেটির মৃত্যু হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণ করতে বলেন। এরপর বলেন, তোমার কাছে কোন জিনিসটি সবচেয়ে বেশি পছন্দনীয়? তার দ্বারা তোমার পার্থিব জীবন সুখময় করা, নাকি কাল কিয়ামতে জান্নাতের যে দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাইবে তাকে সেখানেই পাওয়া, যেখানে সে পৌঁছে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে? সেই সাহাবী জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, বরং সে আমার জান্নাতের দরজায় গিয়ে আমার জন্য দরজা খুলে দিক, এটাই আমার কাছে অধিক পছন্দনীয় হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার জন্য তাই হবে। যখন অপ্রাপ্তবয়স্ক কোনো শিশু মারা যায়, তা বাবা মার জন্য রহমত হিসেবে আসে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তির এমন ৩টি সন্তান মারা যাবে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, আল্লাহ তাআলা তাদের প্রতি বিশেষ রহমতে তাদের বাবা মাকে জান্নাতে প্রবেশ করাবেন। ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানরা জান্নাতের প্রজাপতির মতো। বাবা মার আগে মারা যাওয়া শিশুদের জান্নাতের প্রজাপতির সঙ্গে তুলনা করা হয়েছে। হযরত আবু হাসসান থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমার 2টি সন্তান মারা গিয়েছে। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাকে এমন কোনো একটি হাদিস বর্ণনা করতে পারেন যাতে আমি আমার অন্তরে একটু সান্ত্বনা পেতে পারি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ছোট বয়সে মৃত্যুবরণকারী সন্তানরা জান্নাতের প্রজাপতির মতো। তাদের কেউ যখন পিতা মাতা উভয়ের সঙ্গে মিলিত হবে তখন তার পরিধানের কাপড় অথবা হাত ধরবে, যেভাবে এখন আমি তোমার কাপড়ের আঁচল ধরেছি। এরপর সেই কাপড় কিংবা হাত তারা ততক্ষণ পর্যন্ত পরিত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে তার বাবা মা সহ জান্নাতে প্রবেশ না করাবেন। পৃথিবীতে ওইসব শিশু সন্তানেরা বন্ধু বা ভাই বোনের সঙ্গে খেলা করতে না পারলেও তারা জান্নাতের বাগানে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেলা করে। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়িত করা যাবে না, যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যায় না। অমুসলিমদের শিশু সন্তান যারা প্রকৃত ইসলাম সম্পর্কে কিছুই জানেনি এবং শোনেনি, কিয়ামতে আল্লাহ তাআলা তাদের আনুগত্যের উপরে একটি পরীক্ষা নেবেন। ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা নিঃসন্দেহে জান্নাতবাসী হবে। যেসব পিতা-মাতারা তাদের শিশু সন্তানকে হারিয়ে শোকে আছেন, তাদের সবাইকে আল্লাহ তাআলা অন্তরে শান্তি প্রদান করুন। সেই সমস্ত শিশুদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফুল করে দিন। আমিন।